অবস্থা কি করুন। ভ্যাকসিন 1 বছর পর পাইলাম, তাও পাইতেছি। একটু আগে জনস্বাস্থ্য প্রতিমন্ত্রী বক্তব্য দিয়েছেন, দেখলাম বিএনপির লোকদেরকে কোন টিকা দেওয়া হবে। বললো বিএনপির লোকেরা চুরি করে করে টিকা দিচ্ছে। আসলে তাহলে এই দেশের নাগরিকত্ব বিএনপি, এই দেশের নাগরিকত্ব মামলা হক, তাহলে অবস্থা যদি তাই হয়, বেছে বেছে যদি কাটতে হয় টিকা, তাহলে আমার তো মাথার উপরে নাই। তবে আমিও বলতে চাই, আমাদের টিকার কোনো দরকার নাই, না তোমায় ভালো, আমাদের জন্য আছে কে আছে। এই জন্য পড়তে হলো কোরআন, রতে হলো রোজা, গণতন্ত্রের নামাজ, তিনটা বলে করোনা। তিনটা বলে কি করোনা? করোনা মানে প্রথম হলো প্রথম কি? প্রথম হলো মানে কোরআন, র মানে রোজা, গণতন্ত্র মানে নামাজ। তিনটা যদি আমরা ফলো করতে পারি, করোনার কাছে আমরা কখনো সাহায্য চাইব না, করোনার মালিকের কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে করোনা প্রবেশ করতেই দেবে না। আমরা ভ্যাকসিন বিশ্বাসী নই, আমরা আল্লাহ বিশ্বাসী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেশের অবস্থা করুন, সেই মুহূর্তে ইকাই নামিয়ে দিব। আমি তো ভুল পেতেছি না, আমি তো রাত করে কথাও বলি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কিন্তু আপনাদের এত মনোযোগ, এত হাসি মাখা, এত আন্তরিকতা দেখে আমি চিন্তা করছি কি করা যায়। তবে রাত বেশি করবো না, আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ এখান থেকে চলে যাব। না, যদি রাত ফজর পর্যন্ত আলোচনা করে যদি কোন মানুষ হিদায়েত হয়, এমন গ্রাম থাকলে আমি কেমন পর্যন্ত এরকম বইতে থাকি হিদায়েত হবে। আমার ভাইয়েরা, বক্তব্য তো হয়েই গেছে। আগে জাস্ট একটু কিছু আপনাদেরকে ইনফরমেশন দেবো কোরআন থেকে। যতক্ষণ থাকবো এখানে কোরআন থেকে কথা বলবো। সুবহানাল্লাহ। একটু চূড়া থেকে আমি আলোচনা করতে চাই, খুবই ছোট্ট একটু চূড়া থেকে আলোচনা করবো। খুবই ছোট্ট একটি চূড়া, 112 নম্বর চূড়া। 112 নম্বর চূড়ার নাম কি বলবো? 112 নম্বর চূড়ার নাম কি চূড়া? সূরা ইখলাস। ইখলাস মানে কি? একত্ববাদ। আজকে পরিপূর্ণ একত্ববাদ না থাকার কারণে আজকে আমাদের সমাজে ভেজাল ঢুকে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাত্র 4 আয়াত, মাত্র 4 আয়াত। আমি সূরা ইখলাস পকেটে ভরে দিয়ে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে হয়তো বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, কারণ এমন একটি চূড়া আমি বাছাই করলাম। কারণ